নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংগত ফুড কিচেন উইথ ভিলেজ ব্লগ। বন্ধুরা, আজকে দেখেন আমি গুঁড়ো দুধ দিয়ে গুজিয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা বেঙ্গলি গুজিয়া হয় আমাদের, সেইটা। তা প্রথমে আমি এখানে 1 কাপ নিয়েছি চিনি, আর এখানে 1 কাপ আমল দুধ আছে, গুঁড়ো দুধ। আর এখানে দেখেন এই কাপেরই হাফ কাপের থেকে একটু বেশি, একটু কম, হাফ কাপের থেকে একটু কম আছে ময়দা। প্রথমে আমি চিনিটা দিয়ে দেবো কড়াইতে। এবারে এই কাপেরই হাফ কাপ জল দেবো, তাহলে বেশিক্ষণ ফোটাতে লাগবে না। দিয়ে শিরা বানিয়ে নেবো। আমি এখানে কোনো কিছু দিলাম না, আপনারা যদি দিতে পারেন এলাচ কিংবা দারচিনি একটুখানি দিতে পারেন, যদি গন্ধ স্মেলের দরকার লাগে। তারপর আমি নর্মাল করছি। আমি ঘি দিয়ে, যেটা জন্য ঘি দেবো, একটু ঘিয়ের গন্ধটা থাকে, ভালো লাগে, টেস্টটা ভালো হয়। ওই জন্য আমি ঘিয়ের গন্ধ রাখার জন্য এলাচটা দারচিনি দিলাম না। আর এটা বেশি ফোটাবো না, এটা হয়েই এসছে। দেখেন হয়ে গেছে শিরাটা। এই দেখেন এইরকম হবে শিরাটা, এই দেখেন শিরাটা এরকম হবে। এটা হয়ে গেছে, এবার এটা নিভিয়ে দেবো গ্যাসটা। গরম অবস্থায় এবার পাউডার দুধটা দিয়ে দেবো, আমুল দুধ পাউডার দুধটা দিয়ে দেবো। গ্যাস নিভিয়ে দিয়ে, গ্যাস জ্বালিয়ে করবো না, তো ভালো করে মিশিয়ে নেব। এবারে ময়দাটা দিয়ে দেবো, খুব বেশি ময়দা দেবো না, ময়দা ময়দা হয়ে যাবে। এবার ঘি দেবো, এটা 1 চামচ থেকে 2 চামচ। আমি এই চামচের 1 চামচ দিলাম। এটা এভাবেই রেখে দেবো, 10-15 মিনিট এটা আমরা খুলে রেখে দেবো। এটা
বন্ধুরা এটা শুকিয়ে গেছে, এটা থালায় নামিয়ে নেবো এবার, দিয়ে আর একটু শুকিয়ে নেবো। মানে খুব গরম আছে, একটু হালকা মানে গরম থাকবে, মিডিয়াম গরম থাকবে। বন্ধুরা দেখেন এটা ঠান্ডা আছে, উষ্ণ উষ্ণ গরম আছে। এবার আমি হাতে ঘি মাখিয়ে নেবো। দেখেন এরকম লেচি করেছি। আর একই লেচি বানাবো, মানে একই সাইজের লেচিটা হবে। বন্ধুরা দেখেন গুজিয়াগুলো বানিয়ে নিয়েছি, রেডি একদম। আর এখানে এগুলো থালায় ধরনি প্লেটে, সেই এর মধ্যে আছে কটা। তা বন্ধুরা খুব সহজে খুব তাড়াতাড়ি হয় এই গুজিয়া রেসিপি, বেঙ্গলি গুজিয়া রেসিপি। আর পাউডার দুধ দিয়ে 10 টাকার প্যাকেট দিয়ে আপনারা করতে পারবেন। অল্প সামান্য দুধ লাগে, বেশি দুধ লাগে না। 1 প্যাকেট দুধ আনবেন আর অনেক হবে। দেখেন অনেক হয়েছে, ওইটুখানি দুধে কতটা হয়েছে, পুরো 1 থালা ভরে গেছে। তো বাড়িতে অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর খেতে অসম্ভব সুন্দর হয়েছে, বাড়িতে ট্রাই করে বলবেন রেসিপিটা কেমন হয়েছে। বন্ধুরা দেখেন এই একটা পুরো শক্ত হয়ে গেছে, একদম দোকানের মতন। দেখেন এটা আমি একটু আগে বানিয়েছিলাম দেখানোর জন্য, সেই জন্য। এগুলো কিন্তু এখানে এখনও এগুলো খুলে রাখলে সব এরকম হয়ে যাবে। এটা প্রথম বানিয়েছিলাম যে ফার্স্টে, সেটা এরকম তুলে দেখাচ্ছি। আর এগুলো শক্ত হয়ে আসছে, মানে দোকানে যেমন খান সেরকম পুরো টেস্টি হবে। আর যেমন একটা ভেঙে দেখাচ্ছে, পুরো দোকানের মতন। তো বাড়িতে অবশ্যই এটা করবেন, করে বলবেন কেমন হয়েছে।